Hey dear, welcome to Nomadic Thoughts. Today I'm gonna share with Nomadic Thoughts. আজকে আমি আপনাদের সামনে ইংলিশ নিয়ে কথা বলতে অবশ্যই আসি নাই। আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস নিয়ে কথা বলতে এসেছি যেটা হচ্ছে মানুষ খুবই বাংলাদেশ, ইন্ডিয়া এই দুটো দেশের লোক খুবই বেশি ফেস করে লাইফে। সেটা নিয়ে আর অনেকে আমাকে বলেছেন আপনি এই বিষয়ে একটু ভিডিও বানান প্লিজ। কিন্তু আমি একটু আমি একটু সন্দেহাতীত যে কী বিষয় জানেন? এই ভিডিওটা দেখার এবং শোনার পরে অনেকেই সুন্দর ব্যাড কমেন্ট করবে। ইটস রিয়েলি টাফ। তারপরে আমাকে বলতে হচ্ছে কারণ কি? ইট হ্যাপেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। Specifically, to be exact, third world countries people. তাহলে আমি আজকে কথা বলবো বিফোর ম্যারেজ। 3-4টা পয়েন্ট বলবো। চলুন দেখা যাক। আমি 3-4টা টপিক নিয়ে কথা বলবো না। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, এর ভিতরে 3-4টা ভাগ আছে। আর এই টপিকগুলো সব লেখা হচ্ছে রিটেন বাই উইলিয়াম রক্সি। দ্য বুক নেম ইজ নোমেডিক থটস। এখানে ম্যারেজ চ্যাপ্টারে এখানে কিছু কথা বলা আছে বিফোর ম্যারেজ। এই বইটা বাংলায় পাবলিশ হবে, আবার ইংলিশে পাবলিশ হবে ইনশাল্লাহ। কি বলেন? যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশের লোক বাংলা ভাষাভাষী অনেক এবং বোঝে, তাদের জন্য এই ভিডিওটা মূলত বানানো। আজকের টপিক বিফোর ম্যারেজ, মানে বিয়ের আগে আমাদের কোন কোন বিষয়গুলি চিন্তা করা দরকার। এর অনেকগুলো পর্ব থাকবে, মোর দেন 100, কিন্তু আজকে কি একটা বিফোর ম্যারেজ কোন বিষয়টা একটু বেশি আমরা কি করব, প্রায়োরিটি দেব, সেটা নিয়ে কথা বলছে। তাহলে আজকের বিষয়টা কি বললাম? বিফোর ম্যারেজ মানে বিয়ের আগে আমাদের কোন 3টা বিষয় নিয়ে একটু চিন্তা করতে হবে এবং 100%, রাইট? 100%। নাম্বার 1 এক্সপ্লেন করবো ইন ডিটেলস একটু পরে। নাম্বার 1 মেডিকেল নামা। কি বললাম? নাম্বার 1 মেডিকেল নামা, নাম্বার 2 স্টাডি নামা, আর নাম্বার 3 কাবিন নামা। এখন কথা আমি মেডিকেল নামাটা আগে বললাম কেন? আগে তো আসলে বিয়ে হতে হলে নিকা নামাটাই হবে, তাই না? যে ধর্মেরই হোক, আগে তো বিয়ের একটা পারপাস আছে না? আমি সেগুলো নিয়ে কথা এখন বলছি না। এগুলো ইন ডিটেলস একটার পর একটা আমার কি হবে, ভিডিও যেতে থাকবে। যেহেতু ফার্স্ট আমি চ্যাপ্টার বলে দিচ্ছি, মানে এভাবে কি হবে, ভিডিওগুলো একের পর এক যেতে থাকবে। আমি এগুলো নোট ডাউন করে রাখবো, কত চ্যাপ্টার থেকে কি বলছি না বলছি, এগুলো টেনশনের কিছু নেই। তাহলে আজকের বিষয়টা কি, বিফোর ম্যারেজে আমাদের কিছু একটা জিনিস চিন্তা করতে হবে। তাহলে ফার্স্টে বলেছিলাম কি মেডিকেল নামা, তারপরেটা বলেছিলাম স্টাডি নামা, এরপরেটা ফাইনালি নিকা নামা। তো এই জিনিসগুলো কি, চলুন তাহলে একটু আমরা একটা করে এক্সপ্লেন করি। নাম্বার 1 বলেছিলাম মেডিকেল নামা। যখন আপনি মনে করছেন যে হ্যাঁ আপনার বিয়ে করা দরকার, এই ক্ষেত্রে আপনার মাথায় প্রথম আসা উচিত, আপনি যদি মেয়ে হন তাহলে আপনাকে ভাবতে হবে যে ছেলেটাকে আপনি বিয়ে করবেন। আমি আবার বলছি, যদি আপনি মেয়ে হন, আপনি কোনো ছেলেকে তো বিয়ে করবেন। তো এই কোনো ছেলেকে বিয়ে করার আগে আপনাকে দেখে মনে হবে যে খুব ফেরেশতা। সোশ্যাল মিডিয়ায় আজকাল সবাই ফেরেশতা, আমি নিজেও ফেরেশতা। কিন্তু পার্সোনাল লাইফে কেমন, এটা জিজ্ঞেস করবেন কাকে? তাকে। আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি না যেটা আপনি ভাবছেন। মেডিকেল নামাটা কেন? আধুনিক যুগের ছেলে মেয়ে বেশিরভাগই কি অ্যাডিক্টেড। আমি বলছি না যে শুধু বয়েজ আর অ্যাডিক্টেড, না, গার্লসও। কিন্তু তুলনামূলক কি বয়েজরা বেশি। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই মেডিকেল নামাটা আগে করতে হবে। কেমন? আপনি যে ছেলের সাথে আপনার বিয়ে করা, মানে আপনার বাড়ি থেকে ঠিক করেছে, বা আপনি ভেগে গিয়ে করেছেন, বা আপনি প্ল্যান নিচ্ছেন যে এই ছেলেটাকে বিয়ে করব, ওকে, আপনার মনোনীত কোনো হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে আপনি তার ব্লাডটা টেস্ট করাবেন। কি করাবেন? ব্লাডটা টেস্ট করাতে হবে। এখন উনি কি শুধু স্মোক করে, নাকি সাথে ইয়াবা খায়, নাকি আরও অনেক কিছু আছে, ওই ড্রাগসগুলো নেয়, এটা চেক করা কি 100% জরুরি। এটা না করেই যদি আপনি বিয়ের পিঁড়িতে বসেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি তো বিপদে পড়লেনই, সাথে নেক্সট জেনারেশন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে 100%, নো ডাউট।
আপনি যদি প্রমাণ চান, আমার নিজের অনেক অনেক প্রমাণ আছে। আমি যেহেতু হচ্ছে ITC students, so I have some examples, real examples. Many, it's really many. Imagine about the whole country and whole India. আমি ভিডিওটি স্পেশালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য কেন বানাচ্ছি? কারণ হচ্ছে আমি বাংলায় বানাচ্ছি। আর এটা হচ্ছে বেশি স্পেসিফিকলি যদি আমি বলতে চাই যে ফর দ্য হোল ওয়ার্ল্ড, তাহলে আমাকে তো ইংরেজিতে বানাতে হবে। হ্যাঁ, আসবে এগুলো আস্তে আস্তে। অলরেডি শুরু করেছি, আপনি দেখবেন ভিডিও অনেকগুলো আপলোড করা আছে। এভাবে যেতে থাকবে। কিন্তু আমি চাই হচ্ছে আমার প্রতিবেশী দেশ আর আমরা হচ্ছে আগে ভালো থাকি, তাই না? তারপরে না হোল ওয়ার্ল্ড। আই উইল গো ফর দ্যাট, শিওর। তাহলে মেডিকেল নামাটা হচ্ছে আপনার মনোনীত হাসপাতাল বা হচ্ছে ক্লিনিকে গিয়ে করে নিতে হবে। যদি মেডিকেল রিপোর্ট হচ্ছে দেখি খারাপ, তাহলে পছন্দ থাকা সত্ত্বেও আসসালামু আলাইকুম, মানে হচ্ছে কি বাদ, বিয়ে করা যাবে না, ক্যান্সেল। এক্ষেত্রে আমরা সহানুভূতি কেমন দেখায়? থাক, ছেলে তো শুধু স্মোক করে, এটা বের করে ছেড়ে দেবে। আজ পর্যন্ত কেউ ছেড়েছে আমাকে বলবেন? একটা দেখাতে পারবেন? আমি অন্তত এখন পর্যন্ত দেখি না যে একজন ছেড়েছে, ডাক্তার না বলা পর্যন্ত, যে আপনি আর বেশি দিন বাঁচবেন না। ইভেন ডাক্তার বলার পরেও ছাড়ে নাই। আমার নিজের কাজিন আছে, আমি বললাম দেখুন, নাম না বলি, এর মধ্যে ফ্রেন্ডস আছে, আত্মীয় স্বজন আছে, অনেকে আছে এমনভাবে অ্যাডিক্টেড, তাদের কথা হলো এমন যে রকি তুমি আমাকে একবেলা খেতে দিও না, কিন্তু আমাকে স্মোক করতে দাও প্লিজ, নাহলে আমি মরে যাব। আমি জাস্ট তাকিয়ে দেখলাম, মানে নতুন করে দেখলাম আর কি, কি আশ্চর্য, কি বলে কি, মানে হচ্ছে না খেয়ে থাকতে পারবে, মানে কি ভাত, রুটি, গোশ, এমন কিছু, ডাবল ভাত, মাছ, কিন্তু সিগারেট না খেয়ে থাকতে পারবে না, সেখানে নাকি মরে যাবে। আমি একটু মুচকি হেসে ভাবলাম ঠিক আছে, খেতে থাকো। ঠিক কিছুদিন পরে শুনছি ওনার শরীরে সমস্যা দেখা দিয়েছে, একটু এজড হয়েছে না, ওরা ডাক্তারের কাছে গেছে, বলছে যে আপনি যদি বাঁচতে চান তাহলে এটা ছাড়তে হবে, আর না হলে কিছুদিনের মধ্যে আপনি ইউ ওয়ানা ডাই। এবার কি করেছে, ভয়ে এই খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। খাওয়া দাওয়া মানে হচ্ছে ভাত খাওয়া দাওয়ার কথা বলছি না, এইটা বন্ধ করে দিয়েছে। খুব জেন্টাল হয়ে গেছে। কিন্তু কিছুদিন আমি আগে যে বললাম সেটা গুরুত্বই দিল না, কারণ কি, I'm not a doctor. I'm not a doctor. By the way, let it go. নাম্বার টু হচ্ছে কি, স্টাডি নামা। স্টাডি নামাটা আবার কি? স্টাডি নামাটা হচ্ছে এমন, আপনি পড়াশোনা করতেছেন, সাপোজ হচ্ছে আপনি ইন্টারমিডিয়েটে পড়েন বা অনার্সে পড়েন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ওর লাইক দিস। এখন আপনার বাবা মা চায় আপনি, মানে মেয়ে হিসেবে আমি কথা বলছি, মেয়েদেরটা নিয়ে কথা বলছি আগে, ছেলেদের পার্টটা আসবে পরে, মানে মেয়েরাই বেশি এক্ষেত্রে ঠকে যায়। এই জন্য এটা হচ্ছে, এর মানে এই নয় যে আমি কিন্তু ছেলে, এটা ভাবার দরকার না যে আমি বায়াসড কিনা, না, নেভার। সব আস্তে আস্তে আসবে, একটার পর একটা। আগে কমেন্ট করার দরকার নেই, আগে গালি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ভিডিওগুলো বানাতে দেন, তারপরে স্টাডি নামাটা কি, আপনি যে ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছেন ওকে যখন জিজ্ঞেস করবেন, আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি মাস্টার্স পর্যন্ত কিন্তু পড়বো, অ্যান্ড ছেলের আম্মু, ছেলের বাবা কি বলে, আমরা কি ওয়াইফের ইনকাম খাবো, আমরা কি তোমার ইনকাম খাবো, আমার ছেলে যা ইনকাম করে সেটা দিয়ে চলবে। ঠিক আছে, তুমি যেহেতু পড়তে চাচ্ছ তোমাকে পড়াবো। বিয়ের পরে কি করে? আপনি খোঁজ নিয়ে দেখুন, আমি আবার বলছি, আপনি খোঁজ নিয়ে দেখুন বাংলাদেশের পরিস্থিতি কি পরিমাণ খারাপ। ইভেন থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়ানস, বিয়ের পরে আর পড়ায় না। ইন্ডিয়ানটা তাও আমাদের থেকে আপডেট, বলে যে পড়াবো, যেই বিয়ে হয়ে যায় দেখ তেরি কলেজে যাবে বা ইউনিভার্সিটি যাবে, থাক, কি দরকার পড়ার, বাদ দাও। এই জন্য বলছে কি স্টাডি নামা হবে। স্টাডি নামাটা কি, আপনার এই স্টাডি নামাতে একটা ডিড করবেন, সিগনেচার থাকবে আপনার হাজব্যান্ডের। সাপোজ আপনি যদি হচ্ছে 1 কোটি টাকার প্রপার্টিজের মালিক হন বা অ্যাকাউন্টে 2 কোটি থাকে, আপনার হচ্ছে বেসড অন ইউর ফ্যামিলি স্টেটাস, এটা হতে পারে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 crore, বেসড অন ইউর ফ্যামিলি ভ্যালু অ্যান্ড ইউর স্কিলস। সেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে কী করতে পারেন, স্টাডি নামায় লেখা থাকবে এমনটা, যদি হচ্ছে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি যদি না পড়াতে চায়, তাহলে আমাকে এই 2 কোটি টাকা আমাকে দিতে হবে ড্যামারেজ। কয় কোটি টাকা, মানে এটা 2 থেকে 2000 কোটি টাকা হতে পারে। আপনার ফ্যামিলি স্টেটাস, আপনার হচ্ছে কত টাকার মালিক, সেটার উপর ডিপেন্ড করবে। কারোর জন্য এটা কমও হতে পারে। এটা হলো স্টাডি নেওয়া।
মানে হচ্ছে যদি আপনাকে পড়তে না দেয় বিয়ের পরে, তাহলে হচ্ছে কি করবে, উনি আপনাকে এই টাকাটা দিতে বাধ্য থাকবে। সিগনেচার কার কার থাকবে? আপনার হাজব্যান্ডের, আপনার শ্বশুরের, আর আপনার শাশুড়ির। আর যদি তাদের কিছু তেড়া বেঁকা কিছু ওগুলো থাকে আর কি, ওদেরও সিগনেচার করে নেবেন। আর এতে করে যদি সিগনেচার না করতে চায় যে না এভাবে বিয়ে করবো না, বিয়ে করার দরকার নেই। আল্লাহ হাফেজ, কোনো দরকার নেই। ট্রাই টু ফাইন্ড আউট দ্য বেটার ওয়ান, বিফোর দ্যাট ক্যান্সেল ইট। তাহলে আপনি কি করতে পারেন, এই বিষয়টা আপনি ক্যান্সেল করে দেবেন যে এটা আমার দরকার নেই। এখন আপনি বললেন যে আমি এভাবে একটা ছেলে পাবো কিভাবে? অপশনস আর অ্যাভেলেবেল, আপনি পাবেন। আপনাকে সৎ হতে হবে, আপনি পাবেন। আমরা মনে করি যে না এমন তো পাবো না, এটা কি বলা যায় কিনা। হ্যাঁ, এই যে ছোট্ট একটা আবেগ, এটা কেউ মানে কিনা, কেউ তো আজ পর্যন্ত করে নাই, এই যে সব ভংচং, এগুলো করতে গিয়ে আপনার লাইফের দশাটা কি হবে? কপালে শনি 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 শনি। এই আবেগগুলো একটু বাইরে রাখতে হবে। যা বলছি তাই, যদি মেডিকেল রিপোর্ট ঠিক থাকে ওকে, স্টাডি নামাতে যদি সিগনেচার করো তাহলে বিয়েতে বসবো, আর না হলে আল্লাহ হাফেজ। ট্রাই অ্যানাদার ওয়ান, অন্য আরেকটা দেখো। আর এই আবেগের বশেই লাখে লাখে কোটি কোটি মেয়ে কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে তাদের স্বপ্নটাই। কি বলে, ও তো ভার্সিটিতে গেলে হয়তো অন্য ছেলের সাথে পালিয়ে যাবে। আরে যাক না, আপনি আরেকটা করবেন, ভেরি ইজি। আপনি আরও একটা বিয়ে করবেন, দ্যাটস কুল। গার্লস আর অ্যাভেলেবেল, বয়েজ আর অ্যাভেলেবেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ম্যান, কাম অন। যে যাওয়ার না সে যাবে, খাঁচায় বন্দি করে রাখলেও যাবে, আর সব যদি একদম ক্ষমতা দিয়ে দেন তখনও যাবে। এই যে পালিয়ে যাবে বলে কি আপনি পড়াবেন না? তাহলে আপনার বোন আছে না, আপনি কি চান আপনার বোন হচ্ছে না পড়ুক? কখনোই চান না, ইটস ট্রু। কিন্তু অন্যের বউ পড়ার দরকার নাই কেন? ডোন্ট বি ডাবল স্ট্যান্ডার্ড প্লিজ। Be the best version of your life and be the good man, be the good person. অন্যের মেয়ের বেলায় ঠিক আছে, কি দরকার পড়ে কি খাওয়াবা, আর নিজের বেলায় তুমি অনার্স মাস্টার্স পিএইচডি করো, ফাইজলামি না, ফাউল লোক এসব। এদের থেকে দূরে থাকুন 100%। এরপরে কি হয়, আমরা বলি কি তুমি কি খাওয়াবা নাকি? খাওয়াবে না। আচ্ছা বলুন তো, কোনো মানুষের গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আপনি ধরেন একটা জলজন্ত একটা 30 ইয়ার্স ওল্ডের একটা ইয়াং ছেলেকে বিয়ে করলেন, সে বাঁচবে 200 বছর, দেখলেন 2 বছর পরেই এখন হচ্ছে আপনার স্টাডি নামা নাই, মেডিকেল নামা নাই, কিচ্ছু নামা নাই, নিজেও আপনি হচ্ছে কি ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট, মানে টাকা পয়সা নাই, খাবেন কি, ভিক্ষা করে খাবেন? আপনার দেশে কি এই সিস্টেম আছে যে আপনি খেতে না পেলে আপনাকে গভর্নমেন্ট খাওয়াবে? নাই। যেহেতু আপনি খেতে না পেলে গভর্নমেন্ট খাওয়াবে না, so you have to take your own decision, what I say right now, please. Otherwise you wanna be in the hell. Think about it deeply and rethink. আরও কিছু কি হয়, এরকম আপনি দেখবেন হাজারো লাখে লাখে মেয়ে ইয়াং বয়সে ডিভোর্স হয়ে গেছে। বলেছিল তুমি কি আমাকে চাকরি করে খাওয়াবে, যখন ডিভোর্স হয়েছে এখন ওই যে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, এই যে এসএসসি পাস এবং ইন্টারমিডিয়েট পাস, এ দিয়ে আপনি কি জব করবেন? আপনি তো কিছুই জানেন না, আপনাকে জব দিবে কে? এমন একটা জব পাবেন যেটাতে আপনি চলতে পারবেন না ঠিক মতো। এই তখনই আমরা হচ্ছে কান্না শুরু করি, আহা ভুল হয়েছে, আমি ওই ভিডিওটা দেখেছিলাম, উনি বলেছিল কিন্তু আমি তখন গালি দিয়েছিলাম, কমেন্ট করছিলাম, ফাজিল লোক কি বলে, আর আজকে এটা সত্যি হয়ে গেল। হ্যাঁ, আমার বেশিরভাগ কথাই মানুষজন বোঝে আফটার 5 to 10 years later। মানে হচ্ছে কি আমার বেশিরভাগ কথাই মানুষ 5 থেকে 10 বছর পরে বোঝে। যেমন আপনি যদি এই মুহূর্তে ফার্স্ট আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনি অনেকগুলো খারাপ কমেন্ট করবেন, ঠিক 5 থেকে 10 বছর পরে এই ভিডিওটা আপনি আবার খুঁজবেন, কারণ বেশিরভাগ লোকই বোঝে 30 বছরের পরে আমাদের এই সাবকন্টিনেন্টে। গট ইট? আরও একটা তথ্য আছে, এটা আর একটু বলবো কি? আচ্ছা আর একটু বলি। এই স্টাডি নামা হচ্ছে কি, এটা হতে পারে অনার্স, মাস্টার্স, পিএইচডি, এটা করতে হবে। আপনি চাকরি করেন না করেন, যাতে করে কি নেক্সট জেনারেশনটা কি হয়, আপডেটেড হয়। এর মানে এই নয় যে আপনি আপনার হাজব্যান্ডকে গুনবেন না, না সেটা না। যদি প্রয়োজন হয় আপনি হেল্প করতে পারলেন,
এখন আমরা মনে করি কি যে আমি পড়াশোনা মানে চাকরি, তাই মনে করি। না, পড়াশোনা মানে শুধু চাকরি না তো। আপনি ভালো একটা মা হতে পারবেন। মানে ভাদাইম্মা মা তৈরি হলে কিছু হবে? নেক্সট জেনারেশনে ভাদাইম্মাই তৈরি হবে। সো প্লিজ থিংক অ্যাবাউট ইট। তাহলে স্টাডি নেওয়া নিয়ে একটু ভাবা শুরু করুন। আর এর ফলে কী হয়েছে না হয়েছে এটা নেক্সট এপিসোডে আসবে। নাম্বার 3, লাস্টেরটা। লাস্টেরটা হচ্ছে কাবিননামা। এটা হওয়ার কথা ছিল ফার্স্টে, কিন্তু দিয়েছি লাস্টে। কেন? এই জন্য, কারণ হচ্ছে কি, আগেরগুলো খুব মারাত্মক গুরুত্বপূর্ণ, বেসড অন আওয়ার কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ রুলস। আপনার একটা কিছু হয়ে গেলে কেউ দায়িত্ব নেবে না, কেউ না। আপনি আপনার দায়িত্বটাই নিতে চাবেন না, ভাল লাগবে না আসলে, আপনি হতাশ হয়ে যাবেন। লাস্টেরটা হচ্ছে নেকানামা। এখন আপনার হচ্ছে ইনকাম কত, আপনি কেমন, আমরা কিছু দেখি না, দেখি আর না দেখি এখন কাবিননামাটাকে একটা বিজনেস হয়ে গেছে। ইটস রিয়েলি ট্রু যে এটা করলে আমি তোমার সাথে বিয়ে করবো, নাহলে করবো না। মানে কি, কয়দিন পরে বাদ দিলে ওকে, ইটস এ বিজনেস। হ্যাঁ, সো ডোন্ট মেক ইট আ বিজনেস প্লিজ। কাবিননামাটা হবে বেসড অন ইউর স্কিলস, ইউর ফ্যামিলি স্টেটাস। আমরা কি করি, এটা ফকিন্নি মানুষ, আমাকে এত টাকা দিতে হবে। আপনার জিনিসটা আপনাকে বোঝেন যে আপনার আসলে কত টাকা লাগে। আপনি আগে দুটো যদি ঠিকমতো মেনটেন করেন, কাবিননামাটা যদি একটু আগে পরেও যায়, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আগের দুটো হচ্ছে আমরা অমান্য করি, পরে এখানে এসে এমনভাবে চেপে ধরি যে এটা না হলে করবোই না। মানে কি? তাহলে এটা বিজনেস। শুনতে খারাপ লাগছে, তাই মনে হচ্ছে না? তো আপনি আগের দুটো যদি হচ্ছে খুব ভালোভাবে মানে এটা ম্যানেজ করতে পারতেন, তাহলে খুব খুব ভালো হতো। পরেরটা সামান্য কিছু লামসাম তাও সমস্যা নেই, কারণ কি আগের দুটো স্ট্রং থাকা মানে কি পরে এটা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমরা করি কি, আগে দুটো কোনোভাবে ফাঁকি ঝুঁকি মেরে ছাড় দিই, পরে গিয়ে ধরা খাই এখানে। পরে দেখুন আধুনিক যুগে এই কাবিননামার টাকাটা যে বিয়ে করে না, এটা বুম বাম করে দিয়ে দেওয়া যায়, যা বাড়ি চলে যা। তখন কি করবেন? আর ওই টাকায় কিছু হবে না, ওই টাকা আপনি পাবেনও না। এটা নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে। কাবিননামার টাকা খায় কে আসলে, মেয়ে নাকি তার ওইগুলো ফ্যামিলি? এটা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে বিফোর ম্যারেজ। 3 পয়েন্টস। লাস্ট পয়েন্টটা ছিল তাহলে কি, কাবিননামা। হ্যাঁ, এটা জরুরি। এত প্রেশারাইজ করার দরকার নাই, তুমি এই দিবা, এই করবা, না করবা, হবে না, না হলে এসব না। আপনি আগের দুটো যদি ঠিক মতো মানতে পারেন, আর পরের এটা, ইট উড বি সুপার ইজি। কোনো সম্ভাবনাই থাকবে না। আশা করি হচ্ছে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। ডোন্ট বি ফুল ইন লাইফ প্লিজ। লাইফ ইজ অনলি ওয়ান। ডোন্ট রিগ্রেট later on. Before you marry, think and rethink to follow 3 rules. Otherwise, you will suffer a lot in the long run. আমি লাস্টের এই 3টা রুল আমি আবার রিপিট করছি। রুল নাম্বার 1 কি বলেছিলাম? মেডিকেল নামা। রুল নাম্বার 2 কি বলেছিলাম? স্টাডি নামা। রুল নাম্বার 3 কাবিননামা। এই 3টা যদি আপনি ফলো না করতে পারেন, ইটস মাই ওন পারসেপশন। আমি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি এখন, এটা হচ্ছে আমার কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি, প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ থেকে আমি গ্যাদার করে যা পেয়েছি। ইটস মাই ওন পারসেপশন। আমি এখানে কোনো রিলিজনের কথা বলি নাই। রিলিজনের কথা অন্য কোনো ভিডিও নিয়ে একটা একটা করে এপিসোড তৈরি করব, তখন ওখানে বলবো। এখন আমি এলোমেলো হিসেবে কিন্তু আমি টপিকের নাম দিয়ে বানাচ্ছি, যাতে আপনাদের কী হয়, তাড়াতাড়ি বিষয়গুলো বুঝতে সহজ হয়। আর আমি রিলিজন ম্যাটার যখন আনবো, তখন ওর প্লেলিস্টটা আলাদা থাকবে রিলিজন নিয়ে, রেফারেন্স দিয়ে। রিলিজন কী বলে আর আমরা কি ঘোড়ার ডিম করি। রিলিজন আসলে 1% লোকে মানে না, খালি বলে যে করি। আসলে এসেনশিয়ালের কথা বলছি আমি। খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ধর্মীয়, যে কোনো ধর্মের বিষয়গুলো, সেটা কেউই মানে না, 1%-এর কম। খালি ভাব নেয় আমি মানি, সব ভাওতাবাজি। কেন এগুলো আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখাবো আস্তে আস্তে। তাহলে আজকে এই পর্যন্তই। আর প্লিজ যারা হচ্ছে ব্যাড কমেন্ট করতে রেডি হয়েছেন, প্লিজ এখন ব্যাড কমেন্ট করার দরকার নেই। আমার আগে 1-800 ভিডিও দেখেন, তারপর ব্যাড কমেন্ট করেন। আর স্পেশালি কমেন্ট করবেন যাদের বয়স 30-এর বেশি। এর আগে কমেন্ট করলে কিন্তু আপনাকে পস্তাতে হবে যে এই লোকটাকে এমনভাবে বলেছিলাম। আর আমার কথা আমি বলেছি, বেশিরভাগই লোক বোঝে আফটার 30 এজ, 5 বছর থেকে 10 বছর পরে বোঝে আমার কথাগুলো। তাই আমি বলছি, আপনার 30 বছর না হওয়া পর্যন্ত আমার এখানে কমেন্ট করবেন না, আর ভিডিওটা শেয়ার করার দরকারই নেই।
শেয়ার না করলে অলরেডি লাখে লাখে লোক ডিভোর্স হয়ে গেছে, আস্তে আস্তে এই রেটটা বেড়ে যাবে এবং বিপদে থাকবে। সো প্লিজ শেয়ার না করলেও আমার এই গল্পটা অন্য কাউকে একটু শোনান, দরকার নেই শেয়ার করার, গট, কিন্তু আমার এই চিন্তা চেতনাটা যেন আপনি শুনে আপনি আপনার মতো করে আরেকজনকে একটু বোঝানোর চেষ্টা করুন প্লিজ। সো দ্যাটস অল ফর টুডে। এরপরে হচ্ছে আরও অনেক ভিডিও আছে যেগুলো নিয়ে কথা বলবো একটার পর একটা, তাহলে দেখতে থাকুন। আমার টার্গেট হচ্ছে অন্তত সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা এই নোমেডিক থটস এই চ্যানেলে, দেখা যাক কী হয়। আর গালিগালাজ বেশি পাইলে হয়তো ভিডিও বানানো বন্ধই করে দিতে পারি, আর যদি অ্যাপ্রিসিয়েট করেন ধুম্মা চালে ভিডিও চলবে। ওকে, সো টিল দেন, বি কুল অ্যান্ড বি হ্যাপি, বাই।